শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন সকাল 7:30 বাজে, আমি উঠে গেছি। তো আজকে অনেক কাজ আছে বাড়িতে, কোথাও বেরোনোরও আছে। তো চলো তাড়াতাড়ি করে কাজবাজগুলো করে নিই। তো এখানে আমি এখন বাসি ঘরটা ঝাড় দিয়ে নেবো তাড়াতাড়ি করে, কারণ এখনো অনেক কাজ বাকি আছে। তো আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। এখানে কালকের রাত্রের মেজে রাখা বাসনগুলো আমি এখানে সব গুছিয়ে রাখছি। আর কি বলুন তো, সকালে উঠে আমার জল না খেলে হয় না। তো আমি এখানে জল খাচ্ছি আর হাঁটছি। তো আমি জল ছাড়াও আমি সকালে আরেকটা ড্রিঙ্ক আমি ট্রাই করি। তো যারা ভাবছেন যে ওয়েট গেইন করবে, তো তাদের জন্য এটা একদম পারফেক্ট ড্রিঙ্ক। তো তার জন্য লাগবে কি, এক টুকরো আদা, ওটাকে থেতলে নেবে বা ওটাকে ঘষে নেবে, দারচিনি 2 থেকে 3টে দারচিনি, গোলমরিচ, জিরে আর 1 চামচ জোয়ান। তো এটাকে আমি বড় গ্লাসের 1 গ্লাস জল দিয়ে ফুটাবো। তো এটাকে আমি 5 থেকে 10 মিনিট কম আঁচে করে ফুটাবো, যাতে ওই যে 1 গ্লাস জল সেটাকে আমরা পুরো হাফ করে নেবো। তো ওটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি এখানে আমার রান্নার জন্য সবজি কেটে নিই। তো এখানে আমার সবজি কাটাও কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমার ড্রিঙ্কটাও আমার রেডি হয়ে গেছে। তো এটাকে আমি ঢেলে নেবো। এটাকে এখন কিছুক্ষণ আমি ঠান্ডা করতে দিয়ে দেবো। যতক্ষণ ঠান্ডা হয় ততক্ষণ আমি এইদিকে রান্নাটা বসিয়ে নিই। তো এখানে রান্না করতে আমার হাজব্যান্ড আমার হেল্প করছিল একটু, কারণ আমার তেল ছেড়াতে খুব ভয় লাগে। এখানে যতক্ষণ আমার রান্নাটা হচ্ছে ততক্ষণ আমি আমার ঘরের বাদ বাকি কাজগুলো সব করে নেব। তো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপাতত আমার ঘর মোছাটা বাকি আছে। আমি ঘরটার মুছে একবারে স্নান দান করে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তো স্নান করে আমি এখানে চলে এসেছি একেবারে রেডি হতে। তো প্রথমে আমি রাইস টোনার এবং রাইস একটা ক্রিম ইউজ করেছি, যেটা আমার হোমমেড ছিল। অ্যান্ড সেকেন্ড আমি ইউজ করেছি ডট অ্যান্ড কির সানস্ক্রিন। বাইরে ভীষণ রোদ, তো সানস্ক্রিন ছাড়া বাইরে বেরোনো যাবে না। তো আমি আমার হাজব্যান্ডকেও ইউজ করতে বলছিলাম, তো সে করবে না। তো আমি এই কুর্তিটা পরে নিয়েছি। দেন এখানে আমি জুয়েলারিতে আমার সোনার চেনটা অ্যাড করেছি এবং সোনার একটা কানেরটা আমি অ্যাড করেছি। এত কথাতে তোমাদের তো এখন আমার বলাই হয়নি যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, তো আমি যাচ্ছি একটু হসপিটালে প্রথমে, তারপরে আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে যাব, কারণ যেহেতু আজকে লোকনাথ পুজো আছে। তো তাদের বাড়িতে লোকনাথ পুজো আছে বলে আমি একটু সেজে গুছিয়ে বেরোচ্ছি। তো হসপিটাল হয়ে একেবারে আমি আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে যাব। তো এখানে আমি পুরো রেডি। ট্রেনে যেহেতু বহুত ভিড় ছিল, তাই জন্য আমার ভিডিও করা হয়নি। তো এখানে আমি পৌঁছে গেছি রানাঘাট। তো এখান থেকে আমরা একটা টোটো ধরবো, দেন আমরা হসপিটালে পৌঁছাবো। তো চলো তোমাদের সাথে আমার হসপিটালে গিয়ে দেখা হোক। ওকে। তো এখানে আমরা হসপিটালে পৌঁছে গেছি। তো এখানে দেখছি আজকে হসপিটালটা খুবই
মানে ফাঁকা, অন্য দিনের তুলনায় অনেকটাই ফাঁকা ছিল। তো আমার হাজব্যান্ড আমাকে ব্যাগ ধরে তাড়াতাড়ি ও হসপিটালের ভিতরে গেছে, ও তাড়াতাড়ি ভ্যাকসিনটা নিয়ে বেরিয়ে আসবে, কারণ যেহেতু আমাদের এখনও যেতে হবে ওর বন্ধুর বাড়িতে। তো ওর ভ্যাকসিনের কাগজটাও ভিতরে জমা রেখেছে, জমা দেবে, তারপরে ওখান থেকে ওকে ডাকবে। এখানে আমরা তো একটু হাসি মজা করছিলাম। তো এখানে ওর ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়ে যায় এবং আমরা ট্রেন ধরার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। তোমার টোটো ধরে আমরা স্টেশনে যাব, তো তোমরা দেখতে থাকো। যাওয়ার পথে আমরা একটা লোকনাথ বাবার একটা পুজো দেখছিলাম, খুবই সুন্দর। তো এখানে আমরা স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনে এসে দেখি এখনও অনেক টাইম বাকি আছে, ট্রেন অনেকটা লেট। তো এখানে আমি বাড়ি চলে এসেছি। আমি এখন সবাই ঘুম থেকে উঠলাম, এখন সন্ধ্যে 6টা বাজে। তো চলো তোমাকে দেখাই বাইরের অবস্থা। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো সবাই। আমাদের আজকে টাটা বাই বাই। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। টাটা বাই বাই।